वुमेन करेगा। বহু বছর পুরনো আসানসোলে বার্নপুর সেলের ইস্কো কারখানার কুলিং টাওয়ার, তাই এর সঙ্গে বহু স্মৃতিও জড়িয়ে রয়েছে শহরবাসীর। কিন্তু জড়িয়ে থাকা অসংখ্য স্মৃতি আজ মিশে গেল মাটির সঙ্গে। ভেঙে ফেলা হলো বহু পুরনো এই 5টি কুলিং টাওয়ার। রবিবার সকাল 12:15 এই কুলিং টাওয়ার পুরো ভেঙে ফেলা হয়। জানা গেছে কারখানার সম্প্রসারণের জন্য পুরনো কুলিং টাওয়ার ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই দৃশ্য দেখতে ভিড় বহু মানুষের, সঙ্গে অনেকেরই পুরনো স্মৃতি জড়িয়ে রয়েছে। অনেকেই মনে করছেন এই কুলিং টাওয়ার ভেঙে যাওয়ার যেমন নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য, তেমনই কর্মসংস্থানও গড়ে উঠবে বলে মনে করছেন শহরবাসী। দেখতে কোথায় পেলাম, ছুটে এলাম দেখার জন্য। আমরা আওয়াজ শুনে একটা স্মৃতি, অনেক দিন অনেক কিছু হ্যাঁ। স্মৃতি রয়েছে জড়িয়ে। হ্যাঁ, স্মৃতি তো আছে। মানে আমি এখানে কখনো চাকরি করিনি যে আমার স্মৃতি ওইভাবে থাকবে। এলাকার- আমার বাবা চাকরি করেছেন, সিকিউরিটি ইন্সপেক্টর ছিলেন। তো বাবার কাছেই শুনেছি, বা এখানে কখনো কখনো ভেতরে এসছি ব্যবসাপত্রের কাজে, তখন এই টাওয়ার চোখে সবসময় পড়তো। একটা দানবীয় আকৃতির ছিল, তো বিশাল 4-5টা টাওয়ার ছিল। সেইটা পড়ে গেল, একটা নস্টালজিয়া কাজ করে। বাট যেটুকু জানি এখানে নাকি আবার আধুনিকীকরণ হবে। ব্যাপারটাকে নতুনটাকে তো আপনাকে মানতেই হবে। নতুন জিনিস না গেলে তো, পুরনো জিনিস না গেলে তো নতুন আসতে পারবে না। আরও মডার্নাইজেশন হবে, আরও সুযোগ সুবিধা হবে, চাকরি বাকরির জায়গা হবে, আরও উন্নতি হবে কারখানার, ঠিক আছে। এছাড়া তো আর কিছু না। বহু বছরের পুরনো, আমরা জন্মের আগে হয়েছে, 8 বছর লেগেছিল তৈরি হতে। একটা দিক তো খারাপ লাগছেই, কারণ শতাধিক বছরের যেটা আপনারা বলছেন, এত বড় একটা স্মৃতি, এত মানুষের পুরনো স্মৃতি, সেটা চলে গেল। কিন্তু অন্য দিক থেকে দেখতে গেলে জিনিসটা ভালো এই কারণেই, কারণ এটা যে শুধু নষ্ট হয়ে যাচ্ছে তা নয়, এরপরে এর ওপরে একটা নতুন শিল্পায়ন গড়ে উঠবে এবং সেটাকে নিয়ে প্রচুর মানুষের কর্মসংস্থান জেগে উঠবে। एक तरह से ये सुंदरता तो ख़त्म हो गया, और ये ऐसा कभी भी जीवन में बनाने नहीं सकेगा कोई भी जो बना था ये चीज़। और जो तालाब को भी भराट किया जा रहा है, ये तालाब को भी भराट, वो बहुत सांस्कृतिक चीज़ है कि दोनों तरफ तालाब है, बीच में हम लोग को जाने का एक रास्ता था, उसमें बहुत बढ़िया लगता था देखने में। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।